আসসালামু আলাইকুম। আমি সৈয়দ এনামুল হক নিপু, ক্রাইম টিভি থেকে। তো আজকে আমি ছোট্ট করে একটি কথা বলি। সেটা হলো যে ১৬১০ খ্রিস্টাব্দে আহ, বাংলা সুবেদার যখন নিয়োগ হয় ইসলাম খান, তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে ঢাকাকে রাজধানী করে ঢাকার মানে জাহাঙ্গীরনগর নাম রাখেন। ঢাকাকে রাজধানী করে ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর, মোগল সম্রাটের স্মরণে, মানে স্মরণে না, ওনার সম্মানে। পরবর্তীতে ওনার যে সেনাপতি আছেন এবং মোগল সম্রাটকে ইনভাইট করা হয় যে যেহেতু জাহাঙ্গীরনগর নাম দেওয়া হয়েছে, একটু এসে যদি দোয়াটা দিয়ে যেতেন। এবং তখন ওনার তো ঘোড়ার গাড়ি বা বজরা এরকম ছিল, এগুলো করে বাইদি আসছে, আসার পরে বুড়িগঙ্গার তীরে বসছে। উনি দেখছেন যে সকালে দেখলেন যে নদীর পানি উত্তরে যাচ্ছে, না দক্ষিণে যাচ্ছে, অর্থাৎ ওই যে কুমিল্লার দিকে যাচ্ছে। বিকেলে দেখেন যে এই নদীর পানি আবার টঙ্গীর দিকে যাচ্ছে। তখন উনি ইসলাম খানকে জিজ্ঞেস করলেন যে এই অবস্থা কেন? বললেন যে এটাই এই জায়গার নিয়ম। তো উনি সাথে সাথে বললেন যে আমি এখন চলে যাব, আমার কাজ আছে, আমি আর থাকবো না। উনি কিন্তু আর থাকেননি, উনি চলে গেছেন। মূলত উনি গেছেন কিন্তু জোয়ার ভাটার কারণে। কি ওনার মাথায় এসেছে চলে গেছেন, এটা আমি পরে বলছি। এর আগে বলি, আমাদের খ্রিস্টের জন্মের ৩,০২৬ বছর আগে গ্রিক বিজয়ী আলেকজান্ডার, যিনি আলেকজান্ডার দ্য গ্রেট, ওনার এশিয়া আক্রমণের ওনার খায়ের জন্মালো এবং উনি এশিয়া আক্রমণ করলো। এবং খ্রিস্টপূর্ব ৩২৬ সালে উনি ভারত আক্রমণ করলো। এখানে তিনি আফগানিস্তান, ওই সময় অন্য নাম ছিল, কাঁধার এই ধরনের নাম ছিল, পার হয়ে এসে কান্দাহার মানে পাকিস্তান পর্যন্ত এসে সিন্ধু নদী ক্রস করে উনি বিপাশা নদী পর্যন্ত চলে এসছে। তারপর ওনার খায়ের জন্মালো যে উনি বাংলা আক্রমণ করবে। তখন বাংলার নাম ছিল গঙ্গা রিভি। এটা হলো গ্রিক ভাষা, গঙ্গা রিভি। ওনার খায়ের জন্মালো যে বাংলা আক্রমণ করবে, কিন্তু বাংলা আক্রমণ করতে গঙ্গা পার হতে হবে, গঙ্গা নদী। তো উনি গঙ্গা নদীর কিনারে এসে ওনারা সবাই বিশ্রামে আছেন এবং আগামীকালকে মানে পরের দিন সকালে নদী পার হবেন, তারপর আক্রমণ করবেন বাংলা। এই রাতে সমস্ত সৈনিক রেস্টে আছে, মানে এটা কিন্তু বছর তিনেক ব্যাপার। সমস্ত সৈনিক রেস্টে আছে। উনি দেখলো যে নদী দুইবার জোয়ার ভাটা হয়েছে নদীতে। তো উনি তার সিপাহী মানে যিনি সেনাপতি আছেন তাকে ডেকে বলল যে চলো চলে যাই। কেন ওই আক্রমণ, কেন আক্রমণ করবো না, এখানে জোয়ার ভাটা প্রবল। তো ওনারা দুইজনই কিন্তু আসলে মূলত চলে গেছে যে জোয়ার ভাটার কারণে। পৃথিবীর সব দেশে জোয়ার ভাটা হয়, কিন্তু বাংলাদেশে একটু ক্রিটিক্যাল জোয়ার ভাটা। ঠিক ওই রকমই আমাদের মানুষগুলা কিন্তু এরকম, বাংলাদেশে মানুষ। যখন আপনি আপনার কোনো কিছু শুনে আপনার জোয়ার আপনার পিছনে থাকে, আর ঠিক সাথে সাথে জোয়ার কিন্তু উল্টা হাওয়া বইতে থাকে। এই মুহূর্তে উপদেষ্টা পরিষদের জন্য কিন্তু উল্টা হাওয়া বইছে। কারণ আপনারা জোর করে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। বসার পরে জনসাধারণের সম্পৃক্ততা আপনারা পেয়েছিলেন কেন জানেন? এই জনসাধারণ কিন্তু মানে বাজারের উচ্চ মূল্যের কারণে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আর আরেকটি ব্যাপার ছিল, যেটা হলো যে আপনারা মানে খুব মানে পরিকল্পনা মাফিক
আপনারা কিছু পুলিশ হত্যা করে, পাশাপাশি ছাত্রদের হত্যা করে আপনারা পুলিশের উপর চাপিয়ে দিয়েছেন। আর সাধারণ মানুষ বুঝেছে যে কি ব্যাপার, এইভাবে পুলিশ আমার সন্তানকে হত্যা করলো। তিনি রাস্তায় নেমে এসেছেন এবং ওই সময় যত গার্ডিয়ান নেমেছেন বা শিক্ষাগুরু নেমেছেন, কলেজ মানে ভার্সিটি বা স্কুলের টিচার নেমেছেন, প্রিন্সিপাল নেমেছেন, সবই কিন্তু বিএনপির কর্মী, সবাই বিএনপির নেতাকর্মী। ইভেন ছাত্রদল যদি আপনাদের সাথে যোগ না দিত, আপনারা কখনোই সাকসেসফুল হতেন না। আর যদি আর এখন রাষ্ট্র ক্ষমতা কিন্তু শিবিরের হাতে, কারণ বিএনপি মাঠ দখল করেছে সত্যি, কিন্তু শিবির, প্রশাসন, আদালত এগুলো দখল করেছে। তো যাই হোক, আমি যেটা বললাম যে পানি কিন্তু উল্টা দিকে বইতে শুরু করেছে। তো আপনারা যদি বাজারটা নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা আছে। আর আওয়ামী লীগ, সামনে নির্বাচন হবে, নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগকে আপনারা দিতেই হবে, কারণ আপনারা এককভাবে আওয়ামী লীগকে দিবেন না, এটার কোনো যুক্তি নাই। এর কারণ হলো যে বাংলাদেশে মানুষের 40 থেকে 45% মানুষ এখনো আওয়ামী লীগকে চায়, যার কারণে আপনারা আওয়ামী লীগকে দিতে বাধ্য। আপনারা দিবেন নির্বাচনে, আর নির্বাচনে দিলে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, যদি ক্ষমতায় নাও যায়, বিরোধী দল হলেও থাকবে। তো ফলে আপনারা আপনাদের সম্মান রাখার জন্য আপনারা একটা সুন্দর নির্বাচন করে, নির্বাচন ব্যবস্থাটাকে সুন্দর করে নির্বাচন করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন। পরিশেষে আমি আরেকটা কথা বলতেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের সূরা নেসা আয়াত নম্বর 36-এ বলেছেন, আয়াত নম্বর 36-এ পিতামাতার হক, ভাই বোন, আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করেছেন। তো স্বাভাবিক কারণে আমাদের প্রতিবেশীর সাথে কীরকম ব্যবহার করতে হবে, এটা পবিত্র কোরআন কিন্তু দিক নির্দেশনা দিয়েছে। যার ফলে আমরা আমাদের সবচেয়ে বড় যে প্রতিনিধি আছে, প্রতিবেশী আছে, তার সাথে ভালো আচরণ করব এবং আমরা আশা করব সেই বড় প্রতিবেশীও আমাদের সাথে যেন ভালো আচরণ করে। পরিশেষে আজকে আমি আর তেমন কিছু বলবো না, কারণ আমি যেখানে আছি এই জায়গায় পরপর 2বার আমি রেকর্ডিং করার চেষ্টা করেছিলাম, আর বারবার কারেন্ট চলে গেছে, যার কারণে আমার যে আমি যে বিষয়গুলো নিয়ে আমি বসেছিলাম সেই বিষয়ে আমি কিছুই বলিনি, শুধু আমি আপনাদের সাথে হাজিরা দিয়ে চলে গেলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।